হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে সিটাডেল হানিবানির টিজারটাকে নিয়ে, যেটা সবেমাত্র প্রায় 1-2 ঘন্টা আগেই টিজারটা ড্রপ করে দেওয়া হয়েছে। কেমন লাগলো টিজারটা, সেই জিনিসটা নিয়ে পুরো বিষয়ে কথা বলবো। প্রথম কথা, যারা সিটাডেল দেখেছো তাদের এই টিজারটা ব্যাপক একটা নস্টালজিয়া ভাইব দেবে, এবং যাদের সিটাডেল ভালো লেগেছে তাদের জন্য এই টিজারটা ব্যাপকভাবে ওয়ার্ক করবে। যারা সিটাডেল দেখোনি এবং রাজেন ডিকের ফ্যান, তাদের জন্য এই টিজারটা একদম ব্যাপকভাবে ওয়ার্ক করবেই করবে। প্রথম কথা, বরুণ ধাওয়ান অ্যাজ এ পারফর্মার সে ভালো, কিন্তু সে ঠিকঠাক সিনেমা, সে যার চয়েস অফ কন্টেন্ট কখনো ঠিকঠাক নয়। সেই কারণবশত সে সেরকম অ্যাপ্রিসিয়েশন কখনোই অডিয়েন্সের কাছ থেকে কিন্তু অ্যাজ এন ভালো অ্যাক্টর হিসাবে কিন্তু কখনো পায়নি। কিন্তু ভালো পরিচালকদের সাথে সে যখনই কাজ করেছে তখন সে দেখিয়ে দিয়েছে নিজের বেস্ট পারফরমেন্সটা। সেটা কিন্তু সিটাডেল হানিবানির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা দেখা যাচ্ছে। এবং রাজেন ডিকে তার প্রোটাগনিস্টদের, তার হিরোদেরকে যেভাবে প্রেজেন্ট করে সেটা অনবদ্য। থ্রু আউট সিনেমা, থ্রু আউট টিজার জুড়ে একটা, যখন কোনো কোনো কিছু কিছু সিনেমা এমন এমন আছে, যখন আমরা সিনেমাগুলো দেখতে বসি তখন সেই সিনেমাগুলোর মধ্যে আমরা এমন একটা জোনের মধ্যে চলে যাই, সেই জোনটা থেকে আমাদের বেরোতে একটু টাইম লাগে। তো এই ভালো ভালো টিজারগুলো বা এই ভালো ভালো ট্রেলারগুলো, সেইগুলো যখন আমরা জোনে থাকি, সেগুলো ডিউরেশন টাইম যতই কম হোক না কেন, কিন্তু দেখতে এত বেশি ভালো লাগে। সেটা মানে আমার বিশেষভাবে এই জিনিসটাকে মেনশন করতে ইচ্ছা হলো। এর সাথে সাথে থ্রু আউট টিজারে যেভাবে পুরোনো গানকে তারা ইউজ করে, রাজান ডিকের ওই রেট্রো ভাইব জিনিসটা, সেটা কিন্তু অনবদ্য। এবং রাত বাকি ওই গানটাকে যেভাবে ইউজ করেছে, প্রত্যেকটা বিটেতে একটা করে বন্দুকের আওয়াজ পড়ছে, এবং ওই পোর্শনগুলো ব্যাপক। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে যেভাবে ইউজ করেছে, এবং তারা দুজন যেভাবে বহুরূপী হিসাবে বারবার নিজেদের লুকটাকে চেঞ্জ করছে, ওইগুলো মারাত্মক। বরুণ ধাওয়ান এবং সামান্থা দুজনের কেমিস্ট্রি এখানে ব্যাপক দেখতে লাগছে, এবং দুজনকে একে অপরের সাথে দারুণ মানিয়েছে। এর সাথে সাথে সামান্থাকে এখানে বেশ ভালো লাগছে। এবং প্রিয়াঙ্কা চোপড়ার যে সিটাডেলটা, সেটা কিন্তু আমার খুব ডিসেন্ট লেগেছিল, কিন্তু এই কাজটা যেহেতু রাজেন ডিকে বানিয়েছে, তো আমি বলবো রুসো ব্রাদার্সের সিটাডেলের থেকে ওটা বেস্ট হতে চলেছে। এবং যেহেতু স্পিন অফ কাজ, তো অনেক কিছু হিডেন জিনিসপত্র এই সিনেমাটার ক্ষেত্রে আমরা আরো কিছু সিরিজের ক্ষেত্রে জিনিসপত্রগুলো জানতে পারবো। এবং তার সাথে সাথে এখানে দুজনে কেমিস্ট্রি, কে কে মেনন, সিকান্দার খের, এরকম কাইন্ড অফ অভিনেতারা এই প্রজেক্টের সাথে যুক্ত আছে। এবং সবচেয়ে বেস্ট যে সিকোয়েন্সটা এই টিজারের মধ্যে লেগেছে, প্রত্যেকটা মানে সিকোয়েন্স হচ্ছে, একটা একটা করে গান শট চলছে, এবং যেভাবে তারা গানটাকে, ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে ইউজ করেছে দারুণ। এবং একটা জায়গায় মানে সামান্তা জাস্ট হাতটাকে এরম করে তুললো, এবং সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের বিটটা আবার পড়লো। ওফ, জাস্ট গুজবাম্পস দিয়ে দেয়। আমার মারাত্মক লেগেছে টিজারটা। তোমাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।